আলুর চিপস। আলুর চিপস আর কি, চিপস পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া যাবে না যারা চিপস পছন্দ করে না। সব বাচ্চারাই চিপস পছন্দ করে। তবে চিপসটা যদি বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু নির্ভয়ে ওদের চিপসটা দেওয়া যায়। তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং গ্রেটারে গ্রেট করে এটা ভালোভাবে ম্যাশ করে নেব, যেন কোনো রকম দলা বা শক্ত ভাব না থাকে। তারপরে আলুটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। আমার এখানে যত কাপ আলু তত কাপ আমার কর্নফ্লাওয়ার লাগবে। তো কর্নফ্লাওয়ারটা খোলা কর্নফ্লাওয়ার হলে ভালো হয়। বড় বড় গ্রোসারি শপগুলোতে এই খোলা কর্নফ্লাওয়ারটা পাওয়া যায়। তা আমার কাছে এই মশলাটা ছিল। এটার মধ্যে অনেক কিছুই মিক্স করা আছে, তা আবার লবণটাও মিক্স করা আছে। তো সবার কাছে তো এই মশলা নাই থাকতে পারে, তো অবশ্য নুডলস মশলা অথবা চটপটি মশলা অথবা কোনো মশলা না থাকলে মরিচ গুঁড়া, লবণ আর ধনিয়া জিরা গুঁড়া সামান্য সামান্য করে মিক্স করে এটা করা যায়। তো আমি সব মিশিয়ে নিলাম, তো তেল দিয়ে দিলাম। এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, এটা ভালোভাবে এখন মেখে নেব। একদম প্রথম মনে হবে যে এটা শুকনো, পানি দিতেই হবে, কিন্তু না, এটা খুব আস্তে আস্তে ময়াম দিতে দিতে একদম সম্পূর্ণটা মিশে যাবে, একদম সফট একটা ডো তৈরি হবে। প্রথমে মনে হতে পারে যে পানি লাগবে, অবশ্য এমনটা মনে হয়, কিন্তু পানি লাগে না, আর পানি না দেওয়াই ভালো, তাহলে পাতলা হয়ে যাবে। এটা একটু রেস্টে রেখে দেব। তবে রেস্টে না রাখলেও চলে, একটু রেস্টে আমি রাখলাম, তবে রেস্টে না রাখলেও কোনো সমস্যা হবে না। এটা আমি এখন একটু লম্বা শেপ দিয়ে নেব। এটা একটু বেশিক্ষণ সময় ছিল, তো আলুটা নরম হয়ে গেছে, তবে রেস্টে এতক্ষণ না রাখলে ভালো হবে আর কি। আলুটা একটু নরম নরম মনে হচ্ছে, তো আমি তো কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম, একটু শক্ত করে নিলাম আর কি। তো এখন এই লম্বা শেপ দিয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম, এবং একটু বেশি সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে, হবে না। একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে, যখন শক্ত হয়ে যাবে, নরম মনে হচ্ছে না, তখন এটা তুলতে হবে। তো আমার সবগুলি সিদ্ধ করা শেষ। ঠান্ডা করে এখন আমি এটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আমি আজকে ডিপ ফ্রিজে রেখে দিব, কালকে সকালে এটা চিপস কাটবো। তো এই তো হয়ে গেল আমার প্রথম ধাপ। পরবর্তী ধাপ আবার কালকে আসবে। আলুর চিপস বা পটেটো চিপসের দ্বিতীয় ধাপ নিয়ে চলে আসলাম। তো এমন চিপস বানাতে তোমার এখন দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে আমি এটা প্রসেসটা দেখিয়েছি, দ্বিতীয় ধাপ এখন ফ্রিজ থেকে বের করলাম। তো ফ্রিজ থেকে বের করার পর আমি সকালে এই গ্রেটারের এই অংশটা দিয়ে আমি চিপসটা কেটে নেব। সকালে কাটলে রোদ্রে দিলে একদিনেই শুকিয়ে যাবে। ডিজাইনটাও কিন্তু চিপসের মতন হয়ে গেছে। তো যাদের গ্রেটার নাই তারা কিন্তু বটি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারবে। তো আমি আবার কিছু লম্বাও কাটলাম। আর খেতে কিন্তু অনেক মজা। তো আমার সবগুলি চিপস কাটা হয়ে গেছে, এখন আমি এটা রোদ্রে দিয়ে আসবো, ছাদে দিয়ে আসবো আর কি। তো ছাদে দিয়ে দিলাম, আর শুকাতে বেশি একটা সময় লাগে না, আমার চিপস অলরেডি শুকিয়ে গেছে। আমি এখন তেলে ভাজবো। তেলটা গরম করে নিলাম। প্রথমে একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। আর লবণ মশলা থাকাতে চিপস কিন্তু একদম এত বেশি মজার, অল্প বানালে হবে না। তো এইভাবে ট্রাই করে দেখবেন, চিপস কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর বাইরের দোকানের চিপসের থেকে এই ঘরে তৈরি চিপসটা অনেক বেশি স্বাস্থ্যকর আমি মনে করি।